বেগম জিয়ার ঠিক বাড়ির সামনে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কৃষক সোহাগ মৃধার যে উপহার বেগম খালেদা জিয়াকে দেওয়ার জন্য নিয়ে আসছেন সেই পটুয়াখালী থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই উপহারটি কিন্তু ঠিক বেগম জিয়ার বাসার সামনেই কিন্তু চলে আসছে। আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। এই যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে গরুটি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রহণ করেননি। তিনি খুশি হয়েছেন এবং তিনি বলেছেন যে আমি এখানে একা থাকি, এত বড় গরু আমার প্রয়োজন নেই। অর্থাৎ যে তেলবাজির যে প্রতি ওনার অনীহা এবং উনি যে আসলে একজন ফ্রেশ মনের মানুষ, জনমানুষের প্রতি ওনার যে মমতা, বেগম খালেদা জিয়ার নীরব যে বার্তা, সেটা হচ্ছে যে পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে যে রাজনৈতিক কর্মী গরু উপহার নিয়ে এসেছিলেন বেগম খালেদা জিয়ার জন্য শ্রদ্ধা, আনুগত্য এবং যে নিজের অবস্থান প্রকাশের একটা জানান দেওয়ার জন্য। তবে যা ঘটলো তা আমাদের রাজনীতির প্রচলিত সংস্কৃতির বিপরীতে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে কিংবা হয়ে রইল। বেগম খালেদা জিয়া সেই উপহার গ্রহণ করেননি, বরং তিনি বললেন যে এই গরু আমি নেব না, নীরব গরিবদের দিয়ে দাও। এটাই ছিল তার নীরব অথচ সুস্পষ্ট বার্তা। তেলবাজি আসলে তেলবাজি উনি পছন্দ করেন না। তেলবাজিটা আসলে রাজনীতি আমার মনে হয় ঠিকও না। মানুষের পাশে থাকাই আসলে রাজনীতির আসল কাজ। এই সিদ্ধান্ত একটি গরু প্রত্যাখ্যানের ঘটনা মাত্র নয়, এটি ছিল একটি আত্মমর্যাদার উচ্চারণ। যে প্রচলিত আমাদের যে রাজনীতির সংস্কৃতি, যে রাজনীতির কালচার, সেই কালচারের বাইরে গিয়ে একটি নতুন দৃষ্টান্ত, আদর্শিক দৃঢ়তার প্রকাশ। এটি যখন রাজনীতিতে তোষামদ, উপঢৌকন কিংবা শো অফ সংস্কৃতি বেড়ে চলছে, তখন নিঃসন্দেহে দেশনেত্রী খালেদা জিয়ার এই অবস্থান রাজনীতিকে ফিরিয়ে দেয় এক নতুন মূল উদ্দেশ্য, জনগণের কল্যাণ এবং জনগণের পাশে থাকা। এই ঘটনা আবারও প্রমাণ করে যে প্রকৃত নেত্রী বাহ্যিক প্রশংসা বা সুবিধাবাদ চান না, তিনি চান মানুষের মুখের হাসি, দেশের মানুষ ভালো থাকুক, সবার মুখে হাসি ফুটুক, এটাই ওনার ঐকান্তিক চাওয়া। আজ যখন রাজনীতি ব্যক্তি পূজায় নিমজ্জিত, তখন বেগম খালেদা জিয়ার মতো একজন আদর্শ শীর্ষ নেত্রীর এই বার্তা বিশেষ তাৎপর্য বহন করে। তিনি বারবার প্রমাণ করেছেন যে আসলে আদর্শের প্রশ্নে তিনি আপোষহীন। এই বার্তাই কিন্তু আজকের রাজনীতির প্রয়োজন এবং খুবই প্রয়োজন বলে মনে করি। যে তোষামদ নয়, আদর্শ উপঢৌকন নয়, আত্মমর্যাদা, এটা হচ্ছে যে নেতার প্রশংসা সবসময় জনগণের পাশে দাঁড়ানো নেতার কাজ। আপনার এই ধরনের নেতৃত্বই কিন্তু আমাদের রাজনীতিকে মানবিক ও গণমুখী করে তুলবে। এই বার্তাটাই তিনি দিতে চেয়েছেন। অর্থাৎ প্রচলিত যে গতানুগতিকতার ধারা, সেই গতানুগতিকতার ধারার বাইরে গিয়ে তিনি কিন্তু তার যে ভেতরের বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশটা তিনি কিন্তু তার এই কাজের মাধ্য দিয়ে ঘটিয়েছেন। অর্থাৎ আপনার কাজ, আপনি একটা নেত্রীকে, দেশকে ভালোবাসবেন, কিন্তু অতিরিক্ত পর্যায়ে চলে যাওয়াটা, সেটা আসলে অতিরিক্ত তেল মর্দন কিংবা আমরা যেটাকে বলি যে তেল মারা, এই ধরনের অপ্রশংসনীয় কাজ আসলে রাজনীতিতে পরিহার করাটাই ভালো। আর সেটা পরিহার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সোহাগ মৃধাকে যথেষ্ট পরিমাণ সম্মান এবং কিছু উপহার দিয়েছেন, ঈদ উপহার। সেই উপহারগুলো নিয়েই কিন্তু তিনি বাড়ি যাচ্ছেন। আমরা পরবর্তীতে ওনার যে ফ্রেশ উইংস করবেন ডক্টর জাহিদ, ওনার কথাগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, আপনারা সাথে থাকুন। কথা আছে যে উনি একটা প্রেস ব্রিফিং করবেন, সেই ব্রিফিং শোনার জন্য আপনারা সাথে থাকুন। তবে আমার কাছে বিষয়টি অত্যন্ত ভালো লেগেছে যে দেশনেত্রীর এমন কাজ আসলে এটি চমকপ্রদ বলবো না, এটি আসলে আমি বলবো আদর্শের রাজনীতি গঠনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের মাঝে ভবিষ্যতের জন্য। উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা এবং এখানে উপস্থিত রয়েছেন আমাদের পটুয়াখালী মির্জাগঞ্জ থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী সোহাগ মৃধা আমার ডান দিকে দাঁড়িয়ে আছে। ওনার মামা এবং ওনার ভাই ওনারা এখানে আছেন। দে আর অল দি ওয়ে ফ্রম মির্জাগঞ্জ, পটুয়াখালী। ওনারা
গত 6 বছর যাবত এই সোহাগ মির্জা এই গরুটি যার পেট, যেই গরুর বাচ্চা আর কি, বাচ্চা পেটে একটা গরু গাভী সে ক্রয় করেছিল। 6 বছরে সে এটা বড় লালন পালন করার পর এই অবস্থায় এসছে এবং গত 2023-এর অক্টোবরের 28 তারিখে সে ঢাকায় এসেছিল সমাবেশে এবং তার চিন্তা ভাবনা ছিল যদি সরকারের পতন হয় এই গরুটি উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কোরবানির জন্য উপহার দিবেন ওই সময়ের কালে। যেহেতু ওই সময় হয় নাই এবং ওই সময় ম্যাডাম অসুস্থ অবস্থায় হসপিটালে ছিলেন, উনি পরবর্তীতে এই 24-এর 5ই আগস্টের এই স্বৈরাচারের পলায়নের পর সে তার যে মানে অভিব্যক্তি ইচ্ছা, সেটা সে সবসময় ইনারা যারা আসছেন ওনার সাথে, ইনাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা ওই ইউনিয়ন বিএনপির যুব দলের আমাদের নেতা কর্মী এবং উনি নিজে আমাদের বিএনপির একজন কর্মী আর কি। সেই জন্যই উনি এইবার নিয়ত করেছেন আগে থেকেই যে উনি এই গরুটি যেটিকে উনি লালন পালন করেছেন সেটি উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার হিসাবে ঈদের কুরবানি দেওয়ার জন্য উনি দেবেন। ওনার এই আগ্রহ এর যে অভিব্যক্তি, এটি গ্রহণ বা না করার বিষয় না, এটি হচ্ছে একজন কর্মী, দলীয় কর্মীর কতটুকু ভালোবাসা থাকলে সে তার নেত্রীর জন্য তার সবচেয়ে প্রিয় জিনিসটি সে লালন পালন করে বড় করেছে, তাকে সে নিয়ে এসছে। কাজেই ম্যাডাম এটি ইউটিউবে এবং ছবিতে আনার পরে উনি দেখেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব লন্ডন থেকেও এটি দেখেছেন। কাজেই ওনারা এইটি উনি যে দেওয়ার জন্য এনেছেন, ওনার যে ইচ্ছা, এটাকে ওনারা খুব সম্মান করেছেন এবং ম্যাডাম এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ওনার পরিবার এই কুরবানি যে ওনারা নিয়ে এসছেন, এত বড় মানুষ, মানে তার যে ত্যাগ, অর্থাৎ এখানে দেখেন কুরবানি যে শুরু হয়েছিল ওই সময়কার যে সবচেয়ে প্রিয় জিনিসটি সেটি উনি নিয়ে এসছে ম্যাডামকে দেওয়ার জন্য। কাজেই ম্যাডাম এটি হয়তো আক্ষরিকভাবেই উনি বস্তুগতভাবে এটাকে গ্রহণ করছেন না, বাট উনি মনে মনে এটার জন্য উনাকে এবং ওনার ছেলে আসছে সাথে, ছোট বাচ্চাটা এটা ওনার ছেলে, ওনার এক ছেলে এক মেয়ে, এবং এই জন্য ম্যাডাম তাদেরকে এতক্ষণ তারা ওনারা ভিতরে ছিলেন, ওনাদের সাথে মানে তাদেরকে যেটুকু আপ্যায়ন করা প্রয়োজন সেটুকু করা হয়েছে। ওনাদের সাথে যারা এসছেন তাদেরকেও এবং এটা গ্রহণ করেছে এবং পরবর্তীতে ম্যাডামের অনুরোধ হচ্ছে যেটি উনি নিয়ে যে উনি ওনার এলাকাতে বা ওনার পছন্দ মতো যে কোনো ব্যবস্থা এবং আমাদের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে উনি যদি এটা কোরবানির সময় উনি এটা যদি ব্যবহার করে, অর্থাৎ কোরবানি দেয় এবং সেটা আমাদের নেতা কর্মী সহ সাধারণ মানুষকে নিয়ে উনি উপভোগ করেন, এটি গ্রহণ করেন, সেটাতেই ম্যাডাম সবচেয়ে খুশি। কারণ আপনারা জানেন ম্যাডাম এখানে একা আছেন, কাজে এখানে এমন না যে এত বড় একটা কোরবানি উনার সেটা, বাট ম্যাডাম ওনার যে মনের যে আকুতি, ওনার যে সত্যিকার অর্থে অনুভূতি, ওনার যে আবেগ, এটিকে ম্যাডাম গ্রহণ করেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই জন্য ওনাকে ধন্যবাদ জানিয়েছেন। এবং সেই জন্যই আমরা মনে করি যে একজন কর্মী তার নেত্রীর প্রতি, তার নেতার প্রতি যে কতটুকু আনুগত্য, কতটুকু ভালোবাসা, এইটাকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটাকে স্মরণ করে এবং এটাকে কৃতজ্ঞ চিত্তে ওনার এই যে উপহার সেটা আমরা গ্রহণ করে আমরা ওনাদেরকে আবার আমাদের নেতা কর্মীদেরকে ওনার মাধ্যমে আবার দিয়ে দেওয়া হয়েছে, যেটি ওনারা যাতে ওনাদের নিজস্ব এলাকায় যে ওনাদের যে ধরনের ওনারা ভালো মনে করবেন সে ব্যবস্থা করবেন, সেটার জন্য ম্যাডাম ওনাকে অনুরোধ করেছে। ধন্যবাদ। আপনি যদি কিছু বলতেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল ছোট, আমরা যখন এখানে আসছিলাম তখন একটা কিন্তু আপনাদের যে আমরা দেখলাম এই মুহূর্তে যে তিনি ভালোবাসার সাথে গ্রহণ করেছেন, কিন্তু যেই গরুটা আছে এটা নেতা কর্মীদের সঙ্গে ভাগ করে বা কুরবানি দিতে এইটা কি মানে আপনাদের আমরা জানতামও না। আমরা গত কয়েকদিন আগ পর্যন্ত সোহাগ মির্জা আমাদের নেতা কর্মী, এরকম আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী আছেন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে, এবং উনিও কোনোদিন জানতেন না
যে উনি এখানে আসতে পারে, কিন্তু ওনার মুখ থেকে আপনারা শুনতে, আমি ওনার থেকেই শুনে যেটুকু জেনেছি সেটুকু আপনাদেরকে বলেছি। এটি কোনো রাজনীতির বিষয় না এবং এটা রাজনীতির অনেক ঊর্ধ্বে। এটি একজন কর্মী, তার নেতা, তার নেত্রী, তার আদর্শের প্রতি কতটুকু আনুগত্য আপনি এতেই বোঝা যাবে। এবং এই যে ওনাকে দেখলেই বোঝা যায় যে এনারা কতটুকু দলের জন্য ত্যাগ করতে পারেন, কতটুকু ওনারা দলের জন্য ওনাদের আনুগত্য রয়েছে এবং দলের প্রতি তাদের যে কমিটমেন্ট, এটি কিন্তু এটাতে বহিঃপ্রকাশ ঘটেছে। এইটিকে আমরা অত্যন্ত সম্মানের সঙ্গে আমরা সম্মান করি। ধন্যবাদ। এখানে অন্য কোনো রাজনীতি নেই। দুইবারের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে আপনি আজ সামনাসামনি দেখা করেছেন, তিনি আপনাকে আপ্যায়ন করেছেন বিভিন্নভাবে এবং আপনার যে অনুভূতি, আপনি তারেক রহমানের সঙ্গে আপনি কথা বলেছেন, আপনি আপনার অনুভূতিটি প্রকাশ করুন যে আপনার আজকে কেমন লেগেছে। আমার অনেক ভালো লাগছে, তাদেরকে অনেক ধন্যবাদ। আমি অনেক খুশি আমার গরুটা তারা গ্রহণ করছে। এটাই সোহাগ ভাই, আপনার হাতে ব্যাগ দেখা যাচ্ছে, ম্যাডাম আমার কিছু পাঞ্জাবি দিয়েছে, উপর ব্যাগ উপর দিয়েছে, আমার শুভেচ্ছা জানাইছে, ধন্যবাদ দিচ্ছে। এইটাই নিজে এসে আমাদেরকে খাওয়াইছে।